रघुपति राम राम সবাই সবাই জয় রাম জয় রাম জয় জয় রাম जय राम जय सीताराम रघुपति राजा राम पतित पावन सीताराम हरिवल हरिवल दशरथ नंदन जय राजा राम दशरथ नंदन जय राजा राम जानकी वल्लभ जय सीताराम जय सीताराम जय सीताराम जानकी वल्लभ ভগবানের এই নাম বলতে কষ্ট হচ্ছে জয় বলবেন কষ্ট হচ্ছে আমার এই খটকা কথায় রাগ হচ্ছে বাড়িতে গিয়ে আমি তো জানি আছে কয়েকজন এমন গাইলেন গাইবে আমার 14 গোষ্ঠী উদ্ধার করবে আর যারা এই কমিটির লোকেরা পাঠ করতে নিয়ে আসছে ওদের কালকে রাস্তায় ধরবে ওই সেরাতের পাঠক আছে খালি মালা 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 হ্যাঁ তো বলবেই বলবে কিন্তু শুধু এটাই সত্যি এই নামই সত্যি নাম ছাড়া আর কোনো গতি নাই আজ নয় আবার আপনাদের সাথে আমার আরো একবার দেখা হবে এইখানে দেখা যতবার তো হবে আরেকবার দেখা হবে ওপারে সেই দিন বুঝতে পারবেন সেই দিন আর কোনো মিথ্যা থাকবে না ছল থাকবে না চাতুরি থাকবে না সেদিন বুঝতে পারবেন নাম কত বড় দুর্লভ বস্তু এই যে আপনারা রাম নাম করতে যাচ্ছেন না ভগবানের পরম পবিত্র নাম হলো এই রাম নাম রাম নাম করলে সব পাপ কেটে যায় হ্যাঁ দেবাদিদেব মহাদেবের কয়টা মুখ আছে জানেন কয়টা মুখ 5টা মুখ দেবাদিদেব মহাদেবের 5টা মাথা কয়টা মাথা জোরে বলবেন কটা 5টা মাথা তাই বলছি পঞ্চমুখে রাম নাম গায় ত্রিপুরারি শিব 5 মুখে রাম নাম করে 5 মুখে রাম নাম করার পরে ভগবানের কাছে বলল প্রভু আমার 5টা মাথা দিলে কেন ওই 5-এর সাথে আরেকটা শূন্য বাড়িয়ে দেওয়া যেত না আমায় যদি 50টা মাথা দিতে তাহলে আমি 50 মাথায় তোমার নাম করতাম তাহলে যদি একটু শান্তি পেতাম ভগবান বলে দাঁড়াও তোমায় 50টা মাথা দিচ্ছি ভোলানাথকে জানেন 50টা মাথা দেয়া হয়েছিল যে 50টা মাথা দেয়া হলো ভোলানাথ বলে ঠাকুর আর একটা শূন্য বাড়িয়ে দাও 500 হয়ে যাক আমি 500 মুখে তোমার নাম করি কারণ এই 5 মাথা 50 মুখে এই 50টা মুখ দিয়ে নাম করে আমার তৃষ্ণা মেটে না আমার আরো বদন দাও যেমন দেবাদিদেব ভোলানাথ সে 50 মুখে 500 মুখে প্রভুর নাম করতে চাচ্ছে আর আমরা এই দুর্লভ জন্ম পেয়েও ভগবানের এই দুর্লভ নাম করি না ভোলানাথ এর শিষ্য হলো নারদ ঋষি নারদ সারাদিন নারায়ণ নারায়ণ জপ করে আর নারদ যখন কৈলাসে যায় গিয়ে দেখে ভোলানাথ পঞ্চমুখে রাম নাম করে ভোলানাথ তখন কি করছে
নারদ একদিন জিজ্ঞেস করছে, হে ভোলানাথ, সারাদিন তুমি এই রাম নাম করো, এই রাম নামের মধ্যে কি আছে? ভোলানাথ বলছে, নারদ, রাম নামের মাহাত্ম্য যদি শুনতে চাও তুমি নরকে যাও। নারদ অবাক হয়ে গেলেন, এতদিন পর্যন্ত ভগবানের নাম শুনতে মানুষ যায় স্বর্গে, গোলকে, কত জায়গায়, আরে রাম নাম শুনতে যাব আমি নরকে? ভোলানাথ বলে, হ্যাঁ, আমার প্রভুর এই নাম এত মহিমা, তুমি নরকে যাও নারদ। নরকে গেলেন নারদ ঋষি। নরকে কোনো ভক্ত যায় না, নরকে একজন ভক্ত থাকে, নাম হলো তার যম। যমরাজ হলো পরম ভক্ত। আমাদের ভাগবতে 12 জন মহাজন আছে, তার ভিতরে একজন হলো যম। স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল প্রহ্লাদ জনক ভীষ্ম বলির ভৈয়া সখী ভয়ম। এই 12 জন মহাজন, এর ভিতরে বয়ম শব্দের অর্থ রয়েছে যম। বয়ম শব্দের অর্থ আমি। এই শ্লোকটি যম মহারাজ পাঠ করেছিলেন। যম হলো পরম বৈষ্ণব। যমের দেখেন তিনি এমন এক বৈষ্ণব, কিন্তু বৈষ্ণব হয়েও কোনো ভক্ত সঙ্গ পায় না। এ জগতে ভক্তরা কেন কাঁদে জানেন? এ জগতে ভক্তদের কোনো চাওয়া পাওয়া নেই। আমাদের চাওয়া পাওয়া, হ্যাঁ, ওটা কি? এই ধন দাও, এই টাকা দাও, এই পয়সা দাও, এই রূপ জৈবন, গাড়ি বাড়ি, কত কি দাও, কিন্তু যারা ভক্ত তারা নিষ্কাম, তাদের কোনো চাওয়া পাওয়া। এই যে আমরা কাঁদি, লোক দেখানো কাঁদা। কেউ টাকার জন্য ভগবানের মন্দিরে কাঁদি, কেউ ছেলে পাওয়ার জন্য, কেউ মেয়ে পাওয়ার জন্য, কিন্তু ভগবানের নামে কাঁদা হয় না। এ জগতে তাদের জীবন ধন্য যারা আমার গৌর গোবিন্দের নামে হাগর হানিতাই বলে কাঁদতে পারে। এ জগতে তাদের জীবন ধন্য যারা নিতাই দয়া করো বলে ধুলার মাঝে গড়াগড়ি দিয়ে কাঁদতে পারে। হরিদাস একদিন মহাপ্রভুর সাথে দেখা করতে যাচ্ছিল, দেখে গঙ্গার ধারে একটা লাশ পড়ে আছে। গঙ্গা নদীর ধারে একটা লাশ পড়ে আছে। দেখুন ভক্তের কি দয়া। একটা লাশ পড়ে আছে, লাশটাকে কেউ সৎকার করে না, দাহ করে না, মাটি চাপাও দেয় না। হরিদাস জিজ্ঞেস করল, হ্যাঁ ভাই, তোমরা সবাই স্নান করছো আর একটা লাশ পড়ে আছে, ওর কোনো সৎকার করছে না? বলে, জানো ওই লাশটা কার? ও লাশটা হলো এক মহাপাপী। ও জীবনে এমন কোনো পাপ নেই, করেনি। আমরা এসেছি গঙ্গা স্নান করতে, ওই লাশ করে ওর পাপকে ঘাড়ে নেবে। কেউ পাপিটাকে স্পর্শও করে না, মাতাল ছিল। বলে, ব্রাহ্মণের সন্তান, দেখো পৈতা আছে, পৈতা নিয়ে মদ কাটা খেত, বাজে সঙ্গ করত, মরে পড়ে আছে, কে ধরবে ওকে? আমরা কেউ ধরবো। হরিদাস মৃত ব্যক্তিটাকে দেখলেন, পাশে একটা কুকুর মরে পড়ে আছে। সেই কুকুরের মাংস কাক, শকুন, শিয়াল সব টেনে টেনে খাচ্ছে। আর তারই পাশে একটা মানুষ মরে পড়ে আছে, কাক শকুন সেটা খাচ্ছে। হরিদাস মহাপ্রভুর কাছে গিয়ে বলল, প্রভু জানো, গঙ্গার ঘাটে একটা লাশ দেখে আসলাম, লাশটা পড়ে আছে, কেউ সৎকার করছে না। আমার একটা প্রশ্ন প্রভু, একটা কুকুর মরে পড়ে আছে, ওটার মাংস
কাক শকুনে খাচ্ছে, আর একটা মানুষ পড়ে আছে, ওর মাংসগুলো কাক শকুনে খাচ্ছে না কেন? মহাপ্রভু দুটি নয়নের জল ছেড়ে দিয়ে বলছে, জানো হরিদাস, ওই কুকুরটা ও কোনো না কোনোদিন গোবিন্দের প্রসাদ পেয়েছিল। নবদ্বীপ তো ধাম, ওখানে যারা বাস করে তারা কোনো সাধারণ নয়। ওখানে বাস করলে তারা ভগবান ভক্তের প্রসাদ পায়। বলে জানো, ওই কুকুরটাও একদিন না একদিন ভক্তের প্রসাদ পেয়েছে, তাই ওর দেহটারও একটা সদ্গতি হচ্ছে, কাক শকুনে খাচ্ছে। কিন্তু ওই যে একটা মানুষের লাশ পড়ে আছে, ও জীবনেও ভগবানের প্রসাদ পায়নি, একদিনও মুখে হরিনাম করেনি, একদিনও ভক্তের চরণে দণ্ডবত প্রণাম করেনি, একদিনও ভক্তকে বুকের মাঝে জড়িয়ে ধরে প্রেমালিঙ্গন করেনি। জানো হরিদাস, এ জগতে যারা নাম করে না, এ জগতে যারা গুরু ভক্ত ধরে না, এ জগতে যারা ভক্তের চরণ ধুলা গ্রহণ করে না, এ জগতে যারা ভক্তের অঙ্গ পরশ করে না, এ জগতে যারা মালা জপ করে না, এ জগতে যারা তুলসীর মালা পরে না, এ জগতে যারা দাদা সঙ্গে তিলক করে না, তারা মৃত্যুর পরে তাদের লাশ শিয়াল শকুনেও খায় না। মৃত্যুর পরে ওদের লাশ শিয়াল শকুনেও খায় না। দুর্লভ জন্মটা আমাদের বিফল হয়ে গেল। হরিদাসের তো অপার দয়া। হরিদাস বলছে, প্রভু ওই লাশটার কি কোনো গতি হবে না? মহাপ্রভু বলে, একটা গতি আছে, নাম। কোন শুদ্ধ ভক্তের মুখে লাশটার যতক্ষণ সৎকার না হয় ততক্ষণ আত্মাটা ওখান থেকে যেতে পারে না, লাশের চারপাশে ঘুরে ফেলে। বলছে, জানো হরিদাস, কোন হৃদয়বান কৃষ্ণ ভক্ত গিয়ে যদি ওই লাশটাকে লাশের পাশে বসে নাম করে, তাহলে যদি কৃপা হয়, কেউ মারা গেলে আমরা তাদের পাশে বসে কান্না করি, কান্না নয়, কেউ মারা গেলে তার লাশের পাশে বসে ভগবানের দিব্য নাম করতে হয়। কোন ভক্ত যদি ওই মৃত দেহটার পাশে বসে নাম করে, তাহলে হয়তো ওর কোনো গতি হতে পারে। হরিদাস কি করলো জানে? গঙ্গার তীরে পড়ে থাকা সেই পাপী লাশ, তার পাশে বসে জপের মালা নিয়ে উচ্চ স্বরে নাম করতে লাগলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে। সবাই সবাই प्रेम से कीर्तन करो। हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे कृष्ण
আমার প্রভুর এই দিব্য নাম সবাই কীর্তন করো। হরে রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে নাম ছাড়া এই জগতে উদ্ধার হওয়ার কোনো পথ নেই। জানেন, ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করেছেন। বৃন্দাবন যখন ত্যাগ করলেন, ব্রজগোপীগণ কৃষ্ণ বিরহে কাতর। 100 বছর ধরে কৃষ্ণকে তারা দেখতে পায় না, কিন্তু কৃষ্ণকে বৃন্দাবনে সবাই ভালোবাসে। গাছপালা, পশু পাখি, গোমাতা, সখী, মাধুসূদা, কে না ভালোবাসে? বলতে পারেন? গাছপালা, পশু পাখি, গোমাতা, সখীগণ, রাধারানী। কৃষ্ণ সব থেকে বেশি সময় কাদের সাথে কাটাতেন? বলতে পারেন? গোমাতাদের সাথে। কাদের সাথে? কৃষ্ণ তার বেশিরভাগ সময় গোমাতাদের সাথে কাটাতেন, গোষ্ঠে গিয়ে গোচারণ করে কাটাতেন। তাই যেদিন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেলেন, বৃন্দাবনের গাছগুলো আর ফুল দেয় না। কার জন্য দেব? যদি ওই ফুল আমার গোবিন্দকে কেউ না দেয়, আমরা ফুল দেব না। গাছে ফল হয় না, কাকে ফল দেব? সেই ফল যদি গোবিন্দের সেবায় না লাগে, ও ফল কাকে দেব? ফল হয় না, ফুল হয় না। কত গাছ দেহ ত্যাগ করেছে। বৃন্দাবনের গাভীরা দুগ্ধ দেয় না। গাভীদের মনে প্রচুর ব্যথা, কারণ কৃষ্ণের বেশি সময় তাদের সাথে থাকতেন। এ জগতে কেউ মারা গেলে দেখবেন সব থেকে দুঃখ সে বেশি পায়, ওই মৃত মানুষটার সাথে যে বেশি সময় কাটাতো। গাভীগণ সারাদিন কাঁদে। 100 বছর পরে কি হলো জানেন তো? ব্রজগোপীরা বলছে অনেক হয়েছে, চলো আমরা সবাই কৃষ্ণ দর্শন করতে দ্বারকায় যাব। ব্রজের যত পাখি কৃষ্ণকে দর্শন করতে উড়ে উড়ে চলে যাচ্ছে, যত পশু দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। ব্রজগোপীরা বলে পশু পাখিরা যাচ্ছে, তাহলে চলো আমরাও যাই কৃষ্ণ দর্শন করতে। ব্রজগোপীদের আয়ের উৎস হলো গোপালন। তারা গোমাতাদেরকে পালন করে, দধি দুগ্ধ ঘৃত চানাই তাদের আয়ের উৎস। ব্রজগোপীদের সবার ঘরে ঘরে গরু আছে। সবাই বলে শোনো, আমরা তো কৃষ্ণকে দেখতে যাব, গরুগুলো ছেড়ে যাব, চলো গরুগুলো সব ঘরে বেঁধে রাখি। সব গরুগুলোকে নিয়ে দড়ি দিয়ে বেঁধে ব্রজগোপীরা ঘরের মধ্যে রেখে দিয়েছে। ব্রজগোপীরা গরুগুলোকে ঘরের মধ্যে দড়ি দিয়ে বেঁধে রেখে তারা সবাই গেল কৃষ্ণকে দর্শন করতে। দেখুন সবার কত ভাগ্য ভালো, সবাই কৃষ্ণকে দর্শন করতে যাচ্ছে। বড় দুর্ভাগা হলো ওই গোমাতারা, যারা কৃষ্ণকে এত ভালোবাসত। কৃষ্ণ হেঁটে গেলে তার আগে আগে গোমাতারা যেত। কেন জানেন? তারা খুর দিয়ে ওই ধুলাগুলোকে নরম করে দিত, মাটিগুলোকে, শক্ত মাটিগুলোকে পাড়িয়ে পাড়িয়ে নরম করে দিত। কেন?
কৃষ্ণ ওখান থেকে যাবে যেন শক্ত মাটিতে কৃষ্ণের নরম চরণে ব্যথা না লাগে। শ্যামলী ধবলী, গোমাতার নাম শ্যামলী ধবলী কালী মঙ্গলী পিয়ালী। কৃষ্ণ যেখান থেকে হেঁটে যেত, শ্যামলী ধবলী কৃষ্ণের পাশে দাঁড়িয়ে দুই পাশে লেজ নাড়িয়ে নাড়িয়ে বাতাস করত, যেন প্রাণবধূর কোনো কষ্ট না হয়। আজ সবাই কৃষ্ণ দর্শনে যাচ্ছে, কিন্তু দুঃখী হলো সেই গরুগুলো, তাদেরকে দড়ি দিয়ে বেঁধে রেখে গেছে ঘরের মধ্যে। বুক তাদের ফেটে যাচ্ছে, তারা কৃষ্ণ দর্শন করতে যেতে পারছে না। গোয়াল ঘরের মধ্যে বসে তারা কাঁদছে, ও কৃষ্ণ, আমাদের কি তোমার দর্শন হবে না? এক পাশে দাঁড়িয়ে মহাজন বলছে, এই গরুগুলো কারা জানো? এই গোয়াল ঘরগুলো কে জানো? এই গোয়াল ঘরগুলো হলো সংসার, আর এই গরুগুলো হলো আপনি, আমি, আমরা সবাই। কেউ যদি একবার ওই সংসার নামক দড়িতে বাধা পড়ে যায়, তার আর কৃষ্ণ দর্শন হয় না। ওই সংসার নামক দড়ির মধ্যে সে বাধা পড়ে। আমরাও দেখুন, এই সংসার নামক দড়ির মধ্যে বাধা পড়লে আর যাওয়া যায় না। ভাগবতে আসুনি কেন? আগের জীবনটা আলাদা, এখনকার জীবনটা আলাদা। এখন সংসার আছে, এখন ভাবতে হয়। আগে কারো কথা ভাববার ছিল না। গোমাতারা সবাই সংসারের সেই দড়িতে বাধা। বলে ওই দড়িতে বাধা পড়লে বড় বের হওয়া কষ্ট। এত কষ্ট তা জানবেন না। গরুগুলোকে সবাই বেঁধে রেখে চলে গেল, গোমাতারা কান্না করছে, আহা সবাই গেল, কিন্তু আমাদের গোবিন্দের কাছে যাওয়া হলো না। হে কৃষ্ণ ভক্ত, মাতৃমণ্ডলীগণ, ভক্তগণ, ওই গোমাতারা অন্য কেউ নয়, আমরা সবাই। দেখুন, এ জগতে যারা ভগবানকে চিনতে পেরেছে, তারা আর এই সংসার নামক দড়িতে বাধা পড়েনি। ওরা সব ছুটে চলে গেছে, বলে ও দড়িতে বাধা পড়লে আর পাবো না, সব যাচ্ছে। তারা ভগবানের দিব্য পথে রওনা দিয়েছে, কিন্তু আমরা কতকে দড়িতে বাধা পড়ে গেছি, আর কতকে ভবিষ্যতে দড়িতে বাধা পড়তে চলেছি। গোমাতারা গোয়াল ঘরে বসে কাঁদছে। রাধারানী এসে বললেন, ও গোমাতা, তোমরা কেঁদো না। গোমাতারা বলছে, রাধে, সবাই তো দৌড়ে গিয়ে ওই দ্বারকায় গিয়ে কৃষ্ণের দর্শন পাবে, কিন্তু আমরা তো বাধা, আমাদের কি কৃষ্ণ দর্শন হবে না? রাধারানী বলে, হবে। কেন? কিভাবে? নামে। যারা সংসার দড়িতে বাধা, তারা নাম করো, তারা নাম চালিয়ে যাও। ওই নাম করতে করতে তোমাদের কৃপা হবে। রাধারানী বললেন, তোমরা নাম করো, তোমাদের কৃপা হবে নামে। আর যারা সংসার নামক দড়িতে বাধা পড়েনি, ওরা প্রচারে। আর যারা বাধা পড়েছে, তোমরা নাম চালিয়ে যাও। প্রত্যেকটা গোমাতার কাছে একটা করে চারি থাকে না, খাবার দেয়, একটা করে খালি চারি। রাধারানী বলছে, গোমাতাগণ, তোমরা নাম করো, নয়নের জলে ভেসে ভেসে আমার প্রভুর নাম করো। নয়নের জল দিয়ে যদি তাকে ডাকার মতো ডাকতে পারো, দেখবে ওই যারা কৃষ্ণ দর্শন করতে গিয়েছে সব ছেড়ে, ওদের আগে তোমরা দর্শন পাবে। যদি নয়নের জলে ভগবানকে ডাকতে পারো। ভগবান বলে, জানো, আমি সবার কাছে ধরা দেই না, আমি এ জগতে সবার কাছে ধরা দেই না, আমি তার কাছে ধরা দেই
যার কৃষ্ণ নামে ঝরে নয়ন ধারা, তার কাছে দেই গো ধরা। কৃষ্ণ নামে নয়নের ধারা, তার কাছে হরে কৃষ্ণ নামে ঝরে নয়ন ধারা, তার কাছে দেই গো ধরা। বলে আমি কাদের কাছে ধরা দেই? যাদের কৃষ্ণ নাম করবার কালে দুই নয়ন থেকে অজর ধারা ঝরে, যারা নয়নের জল দিয়ে আমায় ডাকতে পারে, ভগবান বলে তারাই আমায় পেতে পারে। এক পাশে দাঁড়িয়ে মহাজন বলছে, ও বৈষ্ণব, নয়নের জল ছাড়া কৃষ্ণ পাওয়া যায় না? বৈষ্ণব বলে না। মহাজন বলে তাহলে আমার কি গতি হবে? আমার তো নয়ন আছে, কিন্তু এ নয়নেতে জল ঝরে না। যখন আমি মায়ায় পড়ি তখন কত কাঁদি, ছেলের জন্য, মেয়ের জন্য, কত কান্না। ওই কৃষ্ণ নাম করলে তো আমার নয়নে জল ঝরে না। আমার কি কোনো উপায় নেই? আমি কি কৃষ্ণ নামে হাগুরাই তাই বলে কাঁদতে পারবো না? বৈষ্ণব বলে নয়নের জল সবার ঝরে না। বলে কাদের নয়নের জল ঝরে? বৈষ্ণব বলে কাদের ঝরে জানো? যারা ভক্তের অঙ্গ পরশ করে, ভক্তের অঙ্গ পরশ করে, পরশ করে, ভক্তের অঙ্গ পরশ করে। বলে তাদের নয়নে জল ঝরে, যারা ভক্তের অঙ্গ পরশ করে। তাদের ঝরে, তাদের ঝরে, যারা ভাবতে পরশ করে, বলে তাদের নয়নে জল ঝরে, যারা ভক্তের অঙ্গ পরশ করে।
ভবে হলো না রে, আমার ভবে হলো না রে। ওই ভক্তের অঙ্গ পরশ করা আমার ভবে হলো না রে। ভক্তের অঙ্গ পরশ করা আমার ভবে হলো না রে। কাঁদো কাঁদো কৃষ্ণ নামে, বলে মোদেরা হিয়া গৌর চরণে কাঁদো কাঁদো কৃষ্ণ নামে। আমার রাধারানী বললেন, যারা এই সংসার নামক দড়ির মধ্যে বাধা, তারা যদি মুক্তি পেতে চাও, তাদের মুক্তির উপায় একটা, সেটা হলো নাম। জানে, সেই দিন গোমাতাগণ নাম করতে লাগলেন, তাদের নামে নয়নের জলে সেই কালি চারিগুলো পূর্ণ হয়ে গিয়েছিল। নাম করতে করতে বৃন্দাবনের সমস্ত গোমাতাগণ দেহ ত্যাগ করলেন। ব্রজগোপীরা যখন দ্বারকায় গেলেন, ব্রজগোপীরা দ্বারকায় গিয়ে দেখেন যেই গরুগুলো তারা গোয়াল ঘরে বেঁধে রেখে এসেছে, সেই গরুগুলো সব কৃষ্ণের পাশে নৃত্য করছে। যেই গরুগুলোকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে, সেই গরুগুলো সব গোবিন্দের পাশে নৃত্য করছে। এক গোপী জিজ্ঞেস করলো, কি করে এই অসম্ভব হলো? ওরা আমাদের আগে ওরা এখানে কি করে পৌঁছালো? আরেকজন বলছে, জানো, ওরা আমার গোবিন্দের প্রিয় প্রেমময় ভক্ত। ওরা নাম করতে করতে ওদের প্রাণ পাখি ওই দেহ থেকে বেরিয়ে গেছে। নামে ওদের প্রাণ পাখি দেহ থেকে বেরিয়ে গেছে। তাই জানো, ওরা ওদের আত্মা গোবিন্দের কাছে আমাদের আগে চলে এসেছে। আজ হরিদাস সেই মহাপাপী লাশটির কাছে বসে গঙ্গার তীরে বসে নাম করছে, আর সেই মহাপাপী আত্মা হরিদাসের মতো পরম শুদ্ধ ভক্তের বদনে নাম শ্রবণ করছে। নাম শুনতে শুনতে যখন ওই মহাপাপী আত্মাটার পাপ খণ্ডন হলো, অমনি পাশে থাকা সেই কাক শিকাল গুলো এসে সেই দেহটাকে ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো। এতক্ষণ কিন্তু খায়নি। কেন? বলে ও দেহ কোনোদিন নাম শোনেনি, ও দেহ কোনোদিন সাধু সঙ্গে যায়নি। আজও কতজন আছে চুল দাড়ি পেকে গেছে, কিন্তু একটু ভাগবত পাঠে আসে না, একটু নাম কীর্তনে আসে না। বললে তোমরা যাও, আমারও সব লাগবে না। মনে রেখো, যেই দুর্লভ দেহ পেয়ে সাধু সঙ্গ করো না, ভক্তকে বুকের মাঝে জড়িয়ে ধরো না, সেই দেহ তোমাদের শেষ দিনে কাক শকুন চিলেও খাবে না। আর যেই দেহে সাধু সঙ্গ হয়, সেই দেহের একটা গতি হয়। হরিদাসের মতো শুদ্ধ ভক্ত
ওই মৃত দেহটার সঙ্গ যখন করলো, ওর পাশে বসে যখন নাম করলো, তখন দেহটার গতি হলো কাক শিকালে সে টেনে টেনে খাচ্ছে। আর এতক্ষণ পর্যন্ত কাক শিয়ালেও খায়নি, কারণ এই দেহটা কোনো সাধুর কাছেই যায়নি। আজ সাধুর কত দয়া, সাধু আছে তোমাদের কাছে যেচে সেদে, তারপরেও তোমরা নাম করো না। আজ তাকিয়ে দেখো সারা সারা জায়গায় এই নাম প্রচারে যারা অগ্রণী ভূমিকা পালন করছে, সেই সংগঠনটির নাম হলো ইসকন। প্রত্যেক ঘরে ঘরে জপের মালা, গ্রন্থ, গীতা নিয়ে যাচ্ছে, নাও নাম করো করো করো। কত তাদের দয়া, তোমরা যাও না তাতে কি, আমরা আসছি। প্রভু তোমরা জপ করো, তোমরা নাম করো। কিন্তু দুঃখ কি জানেন, এ জগতে যারা যেতে সেদে যায়, তাদের বদনামের কোনো শেষ। যারা অন্যের উপকার করতে চায় তারা কোনোদিন ভালো না, আর যারা ওই পিছনে বসে পিন দেয় ওরা খুব ভালো হয়। আজ হরিদাস যখন নাম করলেন, যে এসেছে মরে পড়ে রয়েছে, কেউ ধরে না, আর ভক্তের কি দয়া, সে ওই মৃত ব্যক্তিটার পাশে বসে যখন নাম করলেন, ওর দেহের গতি হলো কাক শকুনে এসে দেহটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। যখন দেহটাকে ওই কাক শকুন শিয়াল মিলে সব খেয়ে নিয়েছে, আত্মা তখন কোনো গতি হয় যখন তার দেহের সৎকার হয়। যখন দেহটা তার সৎকার হয়ে গেল, হরিদাস দেখে আকাশ থেকে এক দিব্য বিমান নেমে আসছে, এক পুষ্পের রথ নেমে আসছে। সেই পুষ্পরথের সারথি সাক্ষাৎ ভগবান। ভগবান বলছে, ওরে মহাপাপী, উঠে আয়, এই রথে উঠে আয়। হরিদাসের মতো এমন ত্যাগী পরম বৈষ্ণবের মুখে নাম শ্রবণ করে তোর সকল পাপের খণ্ডন হয়েছে। চল তুই গোলক বৃন্দাবনে ফিরে যা।